হ্যালো ভিউয়ার্স, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের বিষয় বহরমপুর লোকসভা কেন্দ্র। বহরমপুর লোকসভা কেন্দ্রের রেজাল্ট কী হতে পারে এই নিয়ে পূর্ণাঙ্গ আলোচনা করা হবে এই ভিডিওতে। আপনাদের প্রত্যেককে বলবো, যাদের ভিডিওটি ভালো লাগবে অবশ্যই একটা লাইক করে দিতে এবং শেয়ার করে দিতে। আর যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আমরা এবারে মূল ভিডিওতে প্রবেশ করি। বহরমপুর লোকসভা কেন্দ্র একটি ঐতিহাসিক লোকসভা কেন্দ্র। আমরা সকলেই জানি এখানে 25 বছর অধীর রঞ্জন চৌধুরীর রাজ চলছে, অর্থাৎ অধীর রঞ্জন চৌধুরী এখানে কিন্তু পরপর 5বার সাংসদ এবং তার বিরুদ্ধে লড়াই, অর্থাৎ অধীর রঞ্জন চৌধুরী এবারও ক্যান্ডিডেট কংগ্রেসের তরফ থেকে, এবং তৃণমূল কংগ্রেসের থেকে ইউসুফ পাঠান এবং বিজেপি থেকে ডক্টর নির্মল কুমার সাহা। এখন মূলত বিজেপি, যেহেতু এটা সংখ্যালঘু অধ্যুষিত একটি লোকসভা কেন্দ্র, তুলনামূলকভাবে বিজেপির থেকে তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের মধ্যে লড়াইটা প্রবল হতে যাচ্ছে। তবে বিজেপি যে ফ্যাক্টর না এটাও না, বিজেপি কিন্তু অনেকটাই ফ্যাক্টর। বিজেপির ভোট পার্সেন্টেজও কিন্তু অনেকটাই হবে, সেক্ষেত্রে বিজেপি ফ্যাক্টর হতে পারে। তবে মূল ফ্যাক্টর হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস। এখন তৃণমূল কংগ্রেস জিতবে না কংগ্রেস জিতবে, অর্থাৎ ইউসুফ পাঠান জিতবে না অধীর রঞ্জন চৌধুরী জিতবে, এটা নিয়েই কিন্তু এখন আলোচনার বিষয়। তো চলুন আমরা আলোচনা শুরু করি। প্রথমে আমরা ইউসুফ পাঠানের কিছু ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানি। ইউসুফ পাঠানের সুবিধা অসুবিধা বা ইউসুফ পাঠানের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজগুলো আমরা জেনে নিই। ইউসুফ পাঠানের ডিসঅ্যাডভান্টেজ, তিনি বহিরাগত, অর্থাৎ তিনি সুদূর গুজরাট থেকে এসে বহরমপুর লোকসভা কেন্দ্রে দাঁড়িয়েছে, কারণ বহরমপুর সম্পর্কে তার অতটাও অভিজ্ঞতা নেই। 2 নম্বর, তিনি রাজনীতিতে নতুন, তিনি একজন ক্রিকেটার, এটা তার মাইনাস পয়েন্ট। অধীর রঞ্জন চৌধুরীর ক্ষেত্রে এখানে প্লাস পয়েন্ট, তিনি ভূমিপুত্র এবং তিনি একটি পোড় খাওয়া রাজনীতিবিদ, 5বারের সাংসদ, এছাড়াও তিনি কিন্তু প্রদেশ কংগ্রেসের সভাপতি, তাছাড়া বিরোধী দলনেতা। এইসব বিষয়গুলো কিন্তু অধীর রঞ্জন চৌধুরীকে অ্যাডভান্টেজ দেবেই। এবার অধীর রঞ্জন চৌধুরীর অ্যাডভান্টেজ নাই কোন দিকে, অসুবিধা কোন দিকে? অধীর রঞ্জন চৌধুরীর পরিসংখ্যান বলছে, অর্থাৎ গত লোকসভাতে অধীর রঞ্জন চৌধুরী 80,000 ভোটে জিতলেও 2021-এ যে বিধানসভা হয় সেই বিধানসভার নিরিখে অধীর রঞ্জন চৌধুরীর কিন্তু অনেকটাই বেহাল দশা হয়ে গিয়েছে, অর্থাৎ কংগ্রেসের কিন্তু অনেকটাই বেহাল দশা হয়ে গিয়েছে। আমরা যদি 2021-এর পরিসংখ্যানটা দেখি, বহরমপুর লোকসভার অন্তর্গত যে 7টি বিধানসভা আছে সেই 7টি বিধানসভাতে প্রত্যেকটাতেই কংগ্রেস প্রার্থীরা পরাজিত হয় এবং তৃণমূল কংগ্রেস কিন্তু এখানে বিপুলভাবে জয়লাভ করে, অর্থাৎ 7টা আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস 6টা আসন জয়লাভ করে এবং বিজেপি 1টা আসন জয়লাভ করে। এই বিধানসভা নিরিখে তৃণমূল এবং বিজেপির যে ভোটের ফারাক সেটা কিন্তু 2.5 লক্ষ, অর্থাৎ তৃণমূল কংগ্রেস বিধানসভা নিরিখে 2.5 লক্ষ সামথিং ভোটে কিন্তু এগিয়ে আছে। তার মানে তৃণমূল কংগ্রেস কিন্তু একটা শক্ত জায়গাতে আছে। তারপরে ইউসুফ পাঠান, আমরা গত লোকসভা কেন্দ্রে দেখেছিলাম, যেহেতু এটা মাইনরিটি অধ্যুষিত অঞ্চল বা মাইনরিটি অধ্যুষিত লোকসভা, সেক্ষেত্রে মাইনরিটি ভোট ফ্যাক্টর, এবং গত লোকসভায় দেখেছিলাম অধীর রঞ্জন চৌধুরীর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিল অপূর্ব সরকার, দুটোই কিন্তু হিন্দু ক্যান্ডিডেট। এক্ষেত্রে এইবারে কিন্তু অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে লড়াই করছে ইউসুফ পাঠান, একটা মাইনরিটি সংখ্যালঘু ক্যান্ডিডেট। যেহেতু এটা সংখ্যালঘু অধ্যুষিত লোকসভা কেন্দ্র, এটা বলাই যায় ইউসুফ পাঠান কিন্তু একটু হলেও অ্যাডভান্টেজ পাচ্ছেন। এবার তার মানে হিন্দু ভোটটা যদি কংগ্রেসের দিকে টোটালি যায় সেক্ষেত্রে কংগ্রেস জিতবে, এটাও মোটামুটি আশা করা যায়, কারণ মুসলিম পার্সেন্টেজ কিছু এবং হিন্দু পার্সেন্টেজ কিছু পেলে কংগ্রেস কিন্তু জিতে যাচ্ছে বা অধীর রঞ্জন চৌধুরী জিতে যাচ্ছে। কিন্তু এখানে ডক্টর নির্মল কুমার সাহা, তিনি কিন্তু বিজেপির ক্যান্ডিডেট এবং হিন্দু ভোটের বেশিরভাগ পার্সেন্টেজটা কিন্তু তিনি নিয়ে নিচ্ছেন। সেক্ষেত্রে কংগ্রেসের জেতা কিন্তু সত্যি এবারে কঠিন আছে, অর্থাৎ পশ্চিমবঙ্গ ইতিহাসে, বহরমপুরের ইতিহাসে কিন্তু একটা অঘটন ঘটলেও ঘটতে পারে, বহরমপুর থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জিতলেও জিততে পারে। অধীর রঞ্জন চৌধুরী হয়তো এখানেই 25 বছরের সমাপ্তি হলেও হতে পারে। এটা কিন্তু আমাদের চ্যানেল আলোচনা করে, আমাদের বিশ্লেষণ আলোচনা করে। আপনাদের মতামত আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কি হতে পারে, কারণ মানুষ ভোট দেয়, এটা শুধুমাত্র একটা প্রেডিকশান, এটা আমার ব্যক্তিগত প্রেডিকশান, আমাদের চ্যানেলের ব্যক্তিগত প্রেডিকশান। আপনাদের প্রেডিকশান, আপনাদের মতামত অবশ্যই কিন্তু চ্যানেলে
কমেন্ট বক্সে গিয়ে অবশ্যই জানাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমাদের চ্যানেল বলছে এখানে তৃণমূল কংগ্রেস অ্যাডভান্টেজ অর্থাৎ ইউসুফ পাঠান জিততে চলেছে। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।